আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও শেয়ার করার জন্য। আজকে আমি নিয়ে আসছি নারকেল দিয়ে লতি রান্না। আর রান্নাটি এতই মজাদার এবং সুস্বাদু হয় যে একবার যে খেয়েছেন অবশ্যই জানবেন বা বুঝবেন। যাই হোক, চলেন রান্নাটি শেয়ার করা যাক। ফার্স্টে আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে অল্প কিছু পেঁয়াজ কুচি এবং কয়েকটা মরিচ দিয়ে দিয়েছি। এটি ভালো করে জ্বালানোর পর এর মধ্যে কিছু মরিচের গুঁড়ো, কিছু হলুদের গুঁড়ো এবং কিছু পরিমাণে লবণ দিয়ে দিব। সাথে হচ্ছে জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং সাথে আমি একটু আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এই তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন এরপর চলে গেলাম নারকেল বাটা আনার জন্য। নারকেলটি আমি ভালো করে একদম বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে থেকে আমি অনেকক্ষণ আগেই বের করে রেখেছি নরমাল হওয়ার জন্য। তো যাই হোক, এর থেকে আমি কিছু পরিমাণে নারকেল নিয়ে নিচ্ছি। দেন বাটিটা আবার ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। নারকেল বেটে ফ্রিজে রেখে এভাবে আপনারা অনেকদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আর যখন ইচ্ছা তখন বের করেও খেতে পারবেন। তো যাই হোক, এরপরে আমি মশলার মধ্যে নারকেল বাটাটুকু পুরোটুকু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নারকেল দিয়ে কিন্তু অনেক খাবারই খুব ভালোভাবে রান্না করা যায় এবং মজাদার হয়। এর মধ্যে সবথেকে বেশি ভালো হয় যেটা আমার মনে হয় সেটা হচ্ছে হাঁসের মাংস। তো যাই হোক, এরপরে আমি ভালোভাবে নাড়ার পরে এখানে কিছু পানি দিয়ে দিব। অল্প পরিমাণের পানি দিয়ে দিব। পানিটা দেওয়ার পরে আমি এভাবে কিছুক্ষণ জাল করে নেব। অন্যদিকে আমি চলে গেলাম, লতিগুলো বেছে রাখা ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। এই তো, আসলে লতিগুলো আগেই পরিষ্কার করা ছিল। এরপর লতিগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। ওই যে মশলাটা করে রেখেছিলাম এর সাথে ভালোভাবে মিশিয়ে নিব। নারকেলের সাথে পুরা লতিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপর অল্প কিছুক্ষণ ঢেকে দেব। লতি রান্না করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না। যাই হোক, এই তো 2 মিনিটের মতো এভাবে রাখার পরে আমি আবার এসেছি। এরপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে কিছু পরিমাণের পানি দিয়ে দিব। আর বেশি পানি দেব না, যাতে আপনার লতিটা পুরো ভর্তার মতো গলে না যায়। কিছুটা আলাম আলাম থাকবে। বেশি পানি দিলে অনেক সময় বেশি জাল পেয়ে এটা পুরো ভর্তার মতো হয়ে যায়, মানে গলে যায় লতিটা। যাই হোক, পানি দেবার 4-5 মিনিট জাল করে নিলেই লতি রান্না হয়ে যায়। রান্নাটা বেশি সময় লাগে না। এখন আমার রান্নাটি কমপ্লিট। যাই হোক, সকলে ভালো থাকবেন। আমি আমার ভিডিওটি শেষ করতেছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।